হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় মিষ্টি আপু ভাইরা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনাদের সকলকে হৃদয়ের গভীরতা থেকে স্বাগত জানাচ্ছি টুনাটুনি সংসার চ্যানেলের নতুন আরেকটি সুন্দর ও সাদামাটা লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করার উৎস জাগিয়ে তুলবে। তাই বুঝতেই পারতেছেন আপনাদের একটা মূল্যবান লাইক আমার জন্য কতটা মূল্যবান। তাই প্লিজ কেউ ভুলে যাবেন না একটা লাইক দিতে। সুন্দর করে ছোট্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। কয়েকদিন ধরেই দেখতেছি সবাই কেমন যেন একটা লাইক দিতে একদমই ভুলে যান। খুবই কম লাইক পড়তেছে, কিন্তু অনেকগুলো কমেন্ট আসতেছে, সেই তুলনায় লাইক আসতেছে না। প্লিজ সবাই এমন করবেন না, একটা লাইকও করে যাবেন, তার সাথে সুন্দর করে কমেন্টও করে যাবেন। এবার আসি ভিডিও রিলেটিভ কথা বলতে। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল থেকে। ঘুম থেকে উঠে কিছু থালা বাসন গতকাল রাতে ধুয়ে রেখেছিলাম, সেগুলো এখন নিয়ে আমি কিচেন র্যাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। থালা বাসনগুলো গুছিয়ে রাখার পরে দেখলাম পানি ঝরানোর যে ট্রেগুলো সেগুলো তো অনেকটাই ময়লা পড়েছে। যদিও আমি কিছুদিন আগেই র্যাকটা একদম ডিপ ক্লিন করেছিলাম, মাঝে মধ্যে পানি না ঝরায়ে যখন প্লেটগুলো রাখি তাই এই ট্রেতে অনেকটাই পানি জমেছিল। তাই ভাবলাম যেহেতু আজকে হাতে তেমন একটা কাজ নাই বলতে সকালের নাস্তাটা বানানোর ঝামেলা নাই, তাই ভাবলাম এখনই ট্রেগুলো ভালো করে ক্লিন করে নিই। তাই ট্রে দুইটা আমি খুলে এবার এই যে দেখলেন সুন্দর করে একটা ভিম সাবান দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে আবারও একটু পানি ঝরাতে রেখে দিলাম। তারপরে আমরা অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছিলাম। অফ ক্যামেরাতে নাস্তা করার পরে একটু রেস্ট নিয়ে দুপুরে রান্নাটাও আমি অফ ক্যামেরাতে আজকে করে নিয়েছিলাম। দুপুরে রান্না শেষ করে কিছু কাপড় জমেছিল, সেগুলো ক্লিন করে নিয়েছিলাম। এখানে আমার হাজব্যান্ডের বেশ কয়েকটা পাঞ্জাবি, পাজামা, সাথে বিছানার চাদর, আমার কয়েকটা ড্রেস, হাজব্যান্ডের লুঙ্গি, গামছা, এগুলো আমি একবারে ক্লিন করে রেখে দিয়েছিলাম। সবগুলো পরিষ্কার করে আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। আমরা কিন্তু অনেক কাজ আছে অনেক দ্রুত করে ফেলি, সেই ক্ষেত্রে আমরা ভিডিও আর ক্লিপ নেওয়া হয় না। তেমনই আজকে আমি অনেক কাজ করেছি কিন্তু সেভাবে ভিডিও ক্লিপ নেই, কারণ অনেক তাড়াহুড়োর মধ্যে আমি সব কাজগুলো করে নিয়েছিলাম। যেমন দুপুরের রান্নাটা, তার সাথে যে কাপড়গুলো ক্লিন করে নিয়েছিলাম সেগুলো, এমন অনেক কাজ থাকে যা সবসময় ভিডিও নেওয়া সম্ভব হয়ে থাকে না। এবার আমি সব কাপড়গুলো মেলে দিয়েছি। প্রথমে কিন্তু আপনারা দেখেছেন এই সাইডে আমি আমার হাজব্যান্ডের পাঞ্জাবিগুলো মেলে দিয়েছিলাম। পরে ওইদিকে বিছানার চাদরটা মেলে দিয়েছিলাম, তখন গ্রিলের সাথে বিছানার চাদরটা লেগে যাচ্ছিল। যেহেতু বিছানার চাদরটা সাদা কালার ছিল তাই ভাবলাম অনেক ময়লা জড়ে যেতে পারে, তাই আমি আবারও পরে চেঞ্জ করে বিছানার চাদরটা এদিকে দিয়েছি, পরে পাঞ্জাবিগুলো ওই সাইডে দিয়ে নিয়েছি। তারপরে আমি এবার সব কাপড়ের ক্লিপগুলো লাগিয়ে নিব। যেহেতু ছাদে বেশ ভালোই বাতাস হয়, কাপড়গুলো পরে যেতে পারে, তাই আমি সবসময় কাপড়ের ক্লিপগুলো লাগিয়ে রাখি। আজকে আমি অনেকগুলো কাপড় পরিষ্কার করে দিয়েছিলাম, যদিও আমি সবগুলো কাপড় আপনাদেরকে দেখাতে পারি নাই, কারণ এই সাইডে খুব বেশি একটা জায়গা ছিল না। যতটুকু জায়গা ছিল রশিতে আমি ততটুকু জায়গাতেই কাপড় মেলে দিয়ে ভিডিওটা নিয়েছিলাম। আর অন্য সাইডে একটু একটু জায়গা ছিল, তার মধ্যে বাকিগুলো জামাগুলো আমি মেলে দিয়েছিলাম। এখন যেহেতু শীতটা অনেকটাই কমে গেছে এবং হালকা হালকা বাতাসটা বেশ ভালো লাগে, তাই আমি অনেকক্ষণ ছাদেও বসেছিলাম। তারপরে রুমে এসে একটু রেস্ট নিয়ে 2-1 ঘন্টা পরেই আমার কাপড়গুলো একদম ভালো মতো শুকিয়ে গিয়েছিল। যেহেতু ছাদে অনেকটা বাতাস ছিল, তার সাথে রোদ ছিল, এই জন্য খুব বেশি সময় লাগে না আমার সবগুলো কাপড় শুকাতে। তারপরে আমি সব কাপড়গুলো উঠিয়ে নিয়ে এসেছি। এবার আমি সব কাপড়গুলো একটু সুন্দর করে ভাঁজ করে রেখে দিব। প্রথমে আমি বিছানার চাদরটা সুন্দর করে ভাঁজ করে রেখে দিব। আমার চ্যানেলে যারা নতুন, আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনাদের যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন।
আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। আর যদি আমার ভিডিওটি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে আমি সুন্দর করে বিছানার চাদরটা ভাঁজ করে নিয়েছি। বিছানার চাদরটা ভাঁজ করে আমি বিছানার চাদরের মাঝখানে বালিশের কভারগুলো রেখে দিয়েছি, যাতে যখনই বিছানার চাদরটা দরকার হবে খুব সহজে বের করতে পারি এবং একসাথে দুটো জিনিসই যেন বের হয়ে আসে। বালিশের কভারগুলো আর যেন খোঁজা না লাগে, এই জন্য সবসময় আমি বিছানার চাদরের মাঝখানে বালিশের কভারগুলো রেখে দিই। বিছানার চাদরটা সুন্দর করে ভাঁজ করে রেখে এবার চলে আসলাম আমার হাজব্যান্ডের পাঞ্জাবিগুলো ভাঁজ করে রেখে দিব। ভেবেছিলাম আজকে ওর পাঞ্জাবিগুলো লন্ড্রি করে একবারে রেখে দিব, তবে খুব ভালো লাগছিল না তখন, তাই ভাবলাম এখন শুধুমাত্র পাঞ্জাবিগুলো একটু ভাঁজ করে রেখে দিই, পরে সময় করে লন্ড্রি করে রেখে দিব। আমার হাজব্যান্ডের শার্ট প্যান্ট পাঞ্জাবি এগুলো আমি মাঝে মধ্যে লন্ড্রি করি, বেশিরভাগ সময় ও লন্ড্রি করে রাখে। যখন ও তাড়াহুড়ার মধ্যে থাকে তখন আমি একটু লন্ড্রি করে রেখে দিই, তাই আজকে আর করতে ইচ্ছা করলো না। তাই আমি সবগুলো ভাঁজ করে এবার আমি ওয়ারড্রপে সুন্দর করে গুছিয়ে রেখে দিব। সব ভাঁজ করা হয়ে গেলে প্রথমে আমি ওয়ারড্রপে ওর পাঞ্জাবিগুলো রেখে সুন্দর করে রেখে দিব। তারপরে ওয়ারড্রপের একদম নিচের তাকে আমি বিছানার চাদর এবং আমার কিছু জিনিস রাখি, এখানে বিছানার চাদরটা সুন্দর করে রেখে দিব। তারপরে আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় না। এবার চলে গেছি সোজা সন্ধ্যার দিকে। আজকে সন্ধ্যায় নাস্তায় কী খাবো ভাবছিলাম, কোনো কিছু বানাতেও ইচ্ছে করছিল না, তাই ভাবলাম ঝটপট কী করা যায়। তাই দেখলাম একটু, যেহেতু ঘরে দুধও আছে টোস্টও আছে, তাই ভাবলাম ঝটপট একটা সহজ আইটেম বানিয়ে নিই। এখানে আমি একটু দুধ গরম করে নিয়েছি, তার মধ্যে আমি কয়েকটা টোস্ট দিয়ে ভিজিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, ঝটপট ইনস্ট্যান্ট খেতে বেশ ভালো লাগে, খুব একটা ঝামেলা করা লাগে না। আমি কিন্তু মাঝে মধ্যে এটা খেয়ে থাকি। তারপরে চলে যাব রাতে রান্নার প্রস্তুতিতে। যেহেতু আজকে দুপুরে তেমন কিছু একটা রান্না করি নাই, শুধু একটা আইটেম করেছিলাম, তাই ভাবলাম রাতে কিছু একটা করা যায়। এখানে আমি প্রথমে কালাই শাকগুলো বেছে নিয়েছিলাম। জানেন এই কালাই শাকটা কিন্তু আজ প্রথম আমি খাচ্ছি, এর আগে কখনো খাইও না দেখিও নাই। আজ প্রথম আমার হাজব্যান্ড নিয়ে এসেছে। আমার হাজব্যান্ড যখন দোকানে শাক কিনতে যায় তখন এক দোকানদার ওকে বলে এই শাকটা নাকি অনেক মজা লাগে, অনেক ভালো লাগে খেতে, তাই ও দেখে নিয়ে এসেছে। আজকে প্রথমে ট্রাই করব, সত্যি ভালোই লেগেছিল শাকটা। এখানে আমি শাকগুলো একটু ভালো করে বেছে নিয়েছিলাম। শাকগুলো শুধু নরম অংশগুলো আমি নিয়েছিলাম, আর শক্ত যে অংশগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি, আর ফুলগুলোও ফেলে দিয়েছি। তারপরে সব শাকগুলো বেছে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি ছোট ছোট করে কেটে নিব। আমি কিন্তু শাকগুলো খুব বেশি ছোট ছোট করতে পারি না, যতটুকু পারি ততটুকুই করেছি। অনেকে দেখি একদমই ছোট ছোট করে শাক কাটতে পারে, আমি কিন্তু ততটা পারি না। তবুও মোটামুটি একটা ছোট ছোট করে কাটতে পেরেছি। এবার আমি শাকগুলো সব কাটা শেষ, এবার একটা আমি গামলাতে শাকগুলো উঠিয়ে নিব। তারপর সোজা চলে যাব রান্নাঘরে রান্না করতে। আজকে কিন্তু তেমন কিছু একটা করবো না রাতে, শুধু ভর্তা ভাজি এগুলোই করব। এর প্রথমেই আমাদের দুজনের জন্য 2টা মাছ আমি ভেজে নিচ্ছি। 2টা মাছ ভেজে তারপরে আমি শাকটা ভেজে নিব। আজকে রাতের জন্য এখানে আমি রান্না করব 2টা মাছ ভাজি করেছি, তার সাথে শাক ভাজি, এই কালাই শাকটা ভাজি, তার সাথে আমি ধনিয়া পাতা ভর্তা করব। প্রথমে আমি মাছটা ভাজি করে নিয়েছি, এবার কালাই শাকটা সুন্দর করে ভাজি করে নিব। এদিকে কালাই শাকটা আমি বসিয়ে দিয়েছিলাম, অন্যদিকে আমি ধনিয়া পাতাগুলো সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছিলাম। বেছে ধুয়ে নিয়েছি, এবার আমি ধনিয়া পাতাগুলো ছোট ছোট করে কেটে নিব। ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু বেশ ভালো লাগে, আমি মাঝে মধ্যেই করে থাকি। আমার হাজব্যান্ডও বেশ পছন্দই করে। ওর তো এই দিন ভর্তাটা অনেক বেশি ভালো লেগেছিল, ও ভর্তা দিয়ে প্রায় অনেকটা ভাত খেয়ে নিয়েছিল। এবার আমি ধনিয়া পাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, খুব বেশি একটা ছোটো ছোটো করব না। এদিকে আমি ধনিয়া পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে তারপরে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। অন্যদিকে কিন্তু আমি চুলায় শাকটাও বসিয়ে দিয়েছিলাম, মাঝে মধ্যে শাকটা একটু ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছিলাম। তারপরে ধনিয়া পাতাগুলো কাটা হয়ে গেছে, এবার আমি একটা সাজিতে উঠিয়ে রেখে দিব। তারপরে এদিকে শাকটাও প্রায় হয়ে গেছে, আমি আর একটু নেড়ে তারপরে নামিয়ে নিব। শাকটা নামিয়ে আমি ধনিয়া পাতা ভর্তার জন্য এদিকে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আমি প্রথমে তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। রসুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তারপরে অল্প একটু তেলে আমি ধনিয়া পাতাগুলো ভালো করে টেলে নিয়েছিলাম।
এবার আমি শিলপাটায় ভর্তাটা বেটে ভালো করে মাখিয়ে ভর্তা করব। শিলপাটা বেটে সব কিছু ভর্তা করলে কিন্তু অনেক মজা লাগে। প্রথমে আমি রসুনগুলো ভালো করে বেটে নিয়েছি, তারপরে এই যে ভেজে রেখেছিলাম অল্প তেল দিয়ে ধনিয়া পাতাটা, সেটা একসাথে বেটে নিব। অনেকে কিন্তু অনেকভাবে ধনিয়া পাতাটা ভর্তা করে থাকে, আমি যেভাবে করি আপনাদের মাধ্যমে সেভাবে শেয়ার করলাম। এইভাবেও খেয়ে দেখবেন, বেশ ভালো লাগে। সব কিছু বাটনা করে আমি তার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে বেটে মিক্স করে নিব। লবণটা একটু ভালো করে বেটে নিয়েছি সব কিছুর সাথে। এবার হাত দিয়ে সবগুলো আমি মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে তার মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে নিব। সাথে যদি কাঁচা পেঁয়াজ কুচি দেওয়া যেত তাহলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা দিইনি, কারণ আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না। এই যে এবার দেখুন, আমি সরিষার তেলটা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে মিক্স করে নিব। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে মাখিয়ে খেতে বেশ ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।